আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার কাজ থাকে জানালা আর দরজা খুলে দেওয়া। বেলকনি দরজা খুলে দেওয়া, তো যাতে করে বাইরের সুন্দর হালকা বাতাসটা ঘরে ঢুকে ভালো লাগে। আর আমিও কিছুটা সময় বেলকনিতে যেয়ে দাঁড়াই, বাইরের যে হাওয়াটা আছে গায়ে লাগলে খুবই ভালো লাগে। বাইরে সুন্দর একটা রোদ উঠছে, খুব ভালো লাগতেছিল। তারপরে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে আসার পরে এই গার্নিয়ারের সিরামটা ভালোই কাজ করতেছে, প্রথমে লাগাই নিলাম ভালোভাবে। অ্যান্ড তারপরে লরিয়ালের এই ময়শ্চারাইজিং ক্রিমটা। অ্যান্ড তারপরে যেটা না হলেই নয় সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি এবার জানি না কেন এই কিডস সেন্সিটিভ এই সানস্ক্রিনটা কিনলাম, তো ভালোই, খারাপ না মোটামুটি। তো তারপরে রাতের দিকে মীরার বাবাকে রুটি বানিয়ে দিছিলাম, তো সাথে রুটির একটু গোলা রয়ে গেছিলো, তো সেটা দিয়ে আমি আমার জন্য একটা রুটি বানিয়ে নিলাম। সবসময় যেটা হয় যে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বিছানাটা আগে গুছাই, এতে করে দেখবেন একটা লেজি ভাব চলে যায়। বিছানা যতক্ষণ পর্যন্ত না গুছানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু শুইতে ইচ্ছা করে বিছানায় বারবার। তো এই জন্য আমি সবসময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা আগে গুছাই। কিন্তু সেদিন খুব বেশি ক্ষুধা পেয়ে গেছিলো, এই জন্য সবার আগে নাস্তাটা তৈরি করতে চলে আসছি। তো আজকে একটু ইচ্ছা করতেছিল একটু পরোটা টাইপের রুটি খাইতে। অলিভ অয়েল তেল দিয়ে রুটি ভাজলাম, সাথে ডিমও ভাজলাম। অ্যান্ড তারপরে গরম পানি করে নিয়েছি ওভেনে, আর এখানে লেবু চিপে দিলাম আর সাথে কফি। এটা আমি প্রতিদিন খাওয়ার চেষ্টা করি, 2 বেলা চেষ্টা করি, 2 বেলা না হলে 1 বেলা তো খাই। আর তারপরে চিন্তা করলাম নাস্তাটা কোথায় খাওয়া যায়। তো ভাবলাম যে বেলকনিতে যেয়ে খাই, সকালের এত সুন্দর একটা মিষ্টি রোদ, সাথে হালকা শীতল করা একটা বাতাস, ভালোই লাগবে। তো চলে আসলাম বেলকনিতে, নাস্তা করতেছি খুব মনোযোগ সহকারে। আমি যখনই যে খাবারটা খাই খুব মন দিয়ে খাওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়ে খাই। আর খুব মজাই লাগে আমার কাছে সব খাবার। এটা অনেক শুকরিয়ার আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় সকালের নাস্তাটা খুব সুন্দর, হেলদি এবং সিম্পল হওয়া দরকার। তো তারপরে আমার কাছে মনে হয় যে সুন্দর একটা নাস্তা করলে আপনার বাকি সব কাজগুলা খুব ঠান্ডা মাথায় খুব রিল্যাক্সে করা যায়, বা দিনটা ভালো কাটে। সকালের নাস্তাটাই যদি আপনার সুন্দর না হয় বা হেলদি না হয়, তাহলে সারা দিনটাও কেমন একটা ম্যাচম্যাচে ভাবে যায়, যেটা আমার ধারণা আর কি। তো তারপরে আপনাদের সাথে একটা জিনিস দেখাচ্ছিলাম, এই যে বেলকনিটা দেখতে পাচ্ছেন একদম ওপরের, এইখানে দুইজন ব্যক্তি থাকে। সেটা হচ্ছে একজন বয়স্ক ইটালিয়ান মহিলা, একজন বয়স্ক ইটালিয়ান পুরুষ, তারা হাজব্যান্ড ওয়াইফ। তো তারা একাই থাকে সব সময়। তারা দুইজনে অনেক বেশি বয়স্ক, দেখলে বোঝা যায় যে অনেক আস্তে ধীর গতিতে খুবই সময় নিয়ে সব কাজ করে, অনেক স্লো। তো দেখলে আন্দাজ করা যায় তাদের বেলকনির দরজাটা যখন খোলা থাকে, তাদের বেলকনির সাথে হচ্ছে যেই রুমটা সেটা হচ্ছে কিচেন প্লাস ডাইনিং। তো এই জন্য মাঝে মাঝে দেখা যায় অনেক কিছু আমাদের এই বাসা থেকে বা বেলকনি থেকে। আর সবসময় এভাবে একাই থাকে, আর একা থাকতেই তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, এরপরে মীরা ঘুম থেকে উঠলো, তাকে ফ্রেশ করাইলাম, নাস্তা করাইলাম। এরপরে দুপুরে খাবারের সময় চিংড়ি ফ্রাই করছি সাথে ডাল। তো এই তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।